15 দিন হায়দ্রাবাদে কাটানোর পর আজ কলকাতা ফেরার দিন। ফলকনামায় ফিরব। ফেরার পথে যে এই 15টা দিন ছেলের সঙ্গে কাটানো সমস্ত মুহূর্ত, ঘোরাঘুরি সব যেন বারবার মনে আসছে। স্টেশনে এসে ঠিক নির্দিষ্ট সময় 4:55 আগে থেকেই ফলকনামা দাঁড়িয়েছিল। ট্রেন ছেড়ে দিল। আস্তে আস্তে হায়দ্রাবাদ শহরকে পিছনে ফেলে এগিয়ে চলেছি। জানলার পাশে বসে এই জার্নিটা উপভোগ করতে, ট্রেন জার্নিটা সত্যি সবারই খুব ভাল লাগে। তারই মধ্যে চলে এসছে দেখুন গরম গরম সিঙাড়া, জার্নিটাকে আরও আনন্দদায়ক করে তুলছে। প্রকৃতি দেখছি আর দৃশ্যপটের পরিবর্তন লক্ষ্য করছি। এই ধরনের ফাঁকা স্টেশনগুলো আমার খুব মন কাড়ে। মনে হয় এরকমই কোনো একটা স্টেশন যদি আমার বাড়ির কাছে থাকতো, প্রাণ ভরে একটু শ্বাস নিতাম। পড়ন্ত সূর্যের আলোয় বদলে যাওয়া দৃশ্যপট দেখতে দেখতে যেন যাত্রাটা আরও সুন্দর হয়ে উঠছে। এরপরেই তো অন্ধকার নেমে আসবে, তখন তো আর ক্যামেরা করা যাবে না, কেননা বাইরের ছোট্ট ছোট্ট দু একটা আলো বা খুব স্পিডে যাওয়া একটা ট্রেন ছাড়া কিছুই দেখা যাবে না। স্টেশনটা দেখছেন তো কি ফাঁকা দেখুন। মনে হয় না এরকম একটা স্টেশনের পাশে যদি আমাদের একটা ছোট্ট বাড়ি থাকতো, মাঝে মধ্যে এরকম একটা প্ল্যাটফর্মে এসে আড্ডা মারতাম। চলে এসে চা করতে করতেই নিয়ে নিলাম 2 কাপ চা। প্রথম স্টপেজ গুন্টুর। বেশ অনেকটা পথ পাড়ি দিয়ে চলে এসেছি। সন্ধে নেমে গেছে। এরপরে বিজয়ওয়াড়া। এবার আসার সময় ছেলের খাবার তৈরি করতে করতে না নিজেদের জন্য একটু ফ্রাইড রাইস আর আলুর দম করে এনেছি। প্যান্টিকারের খাবার ভালো লাগে না, আর এই সাউথের খাবার ঠিক আমাদের টেস্টের সঙ্গে যায় না। বাড়ির খাবার ট্রেনে বসে একটা আলাদা তৃপ্তি দেয়। এই গুন্টুরে বেশ অনেকক্ষণ থাকবে, তারপরে চলে যাবে বিজয়ওয়াড়া। গুন্টুরের লঙ্কা শুনেছি খুব ভালো। মাঝখানের জার্নিটা তো তোলার কিছু নেই, অন্ধকার নেমে গেছে। এখন রাত 9:30 মতো বাজে, 9:30 থেকে একটু বেশি। এই যে বলছিলাম না, ফ্রাইড রাইস আর আলুর দম বাড়ি থেকে করে নিয়ে এসেছি। সবাই ডিনার করে রাতে শুয়ে পড়েছি। পরের দিন ভোরবেলা ঘুম ভাঙতে দেখলাম বেশ অনেকটা পথ পাড়ি দিয়ে চলে এসেছি কলকাতার দিকে। জানলার পাশে বসে সূর্যের নরম আলো উপভোগ করতে করতে 2 কাপ চা আর বাড়ি থেকে আনা একটা বিস্কুটের প্যাকেট দিয়ে শুরু করলাম সকাল উপভোগ করা। অনেক নদী, ব্রিজের ওপর দিয়ে ট্রেন যায়, জানি না সবার নাম। উপভোগ করা ছাড়া আর কিছুই এখানে বলতে পারবো না আপনাদেরকে। তবে সবাই বলছে আর কিছুটা গেলেই সামনেই চিল্কা। সহযাত্রীরা সবাই অপেক্ষা করে আছে ক্যামেরাবন্দি করবে বলে। ঢুকে পড়েছি চিল্কা রিজিয়নের মধ্যে। এখন থেকেই বুঝতে পারছি চিল্কার সৌন্দর্য, অসাধারণ সৌন্দর্য। আকাশে হালকা একটা মেঘ আছে, বিশাল জলরাশি, জলের এক অসাধারণ দৃশ্য। আকাশের সঙ্গে জলের মিশে যাওয়া এক অদ্ভুত লাগছে। দূরে ছোট্ট ছোট্ট কয়েকটা নৌকো, আর এই সকালের রোদ যখন জলের ওপর পড়েছে দেখুন কীরকম চিকচিক করছে, মনে হচ্ছে যেন একখণ্ড রূপো। এই পুরো ট্রেন জার্নির এই চিল্কার সকালটা যেন আমার কাছে সবচেয়ে জার্নির শ্রেষ্ঠ মুহূর্ত। এরই মধ্যে IRCTC থেকে দুপুরের খাবার অর্ডার করে দিলাম। কটক থেকে উঠবে, কারণ উড়িষ্যার খাবার আমার খুব ভালো লাগে, আমাদের বাঙালি স্টাইলও। প্যান্টিকারের খাবার তো ভালো লাগে না, আগেই বলেছি। একটা ভেজ থালি, একটা ননভেজ থাকি। বেলা 12টা বাজে, আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে। ভালোই ছিল রান্না, কটকের রান্না। এর আগে আমি যতবারই ছেলের এখানে আসি, এই কটক, উড়িষ্যা, মোট কথা উড়িষ্যা থেকেই খাবারটা তুলি। খাবার খাওয়ার পর সবাই বলছে আমরা এখন মহানদীর ওপর দিয়ে যাচ্ছি। খুব ভালো লাগছে এই ট্রেনে, এই ব্রিজের ওপর দিয়ে জার্নিটা যেন আমার সবচেয়ে ভালো লাগে। অনেকটা বড় লম্বা জার্নি এই ব্রিজটা, মানে মহানদীর যে ব্রিজটা অনেকটা লম্বা। পরের দিন বিকেল সন্ধে হয়েছে, শুনছি ট্রেন 2 ঘন্টা লেট। হায়দ্রাবাদ থেকে কলকাতা আসা একটা শহর থেকে আর একটা শহরে আসা নয়, কিন্তু আমার কাছে স্মৃতিকে সঙ্গে নিয়ে আসা। 7:30টায় হাওড়া পৌঁছে গেছি। ক্যাবে করে বাড়ি ফিরছি। শুভরাত্রি।